পবিত্র নগরী মক্কা থেকে প্রায় 2 মাইল দূরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য সাক্ষী জাবালে নূর, বিশ্বব্যাপী যা পরিচিত গাড়ে হেরা বা হেরা গুহা নামে। এখানে নাজিল হয়েছিল পবিত্র কুরআনের প্রথম ওহী। এখান থেকেই শুরু হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব। প্রায় 1000 ফুট উচ্চতার দুর্গম এই পাহাড়ে ওঠা আজও সহজ নয়। শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদেরও সময় লাগে 1 ঘন্টার বেশি। সমতল ভূমি থেকে কিছুটা পথ গাড়িতে যাওয়া গেলেও বাকি পথ পাড়ি দিতে হয় পায়ে হেঁটে। খাড়া ও পাথুরে পথ বেয়ে কয়েক দফা বিশ্রাম নিয়ে পৌঁছাতে হয় পাহাড়ের চূড়ায়। চূড়ার কাছাকাছি বিপরীত ঢালে অবস্থিত ছোট্ট একটি গুহা, হেরা গুহা। দৈর্ঘ্য প্রায় 4 মিটার এবং প্রস্থে 1.5 মিটার। ভেতরে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর। একসঙ্গে একজনের বেশি মানুষের নামাজ আদায় করাও প্রায় অসম্ভব। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই গুহাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। 610 খ্রিস্টাব্দে এক ঐতিহাসিক রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে উপস্থিত হন। ইকরা, পড়ুন। এই নির্দেশনার মধ্য দিয়ে নাজিল হয় পবিত্র কুরআনের সূচনা আয়াত, সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম ওহীর সেই রাত ছিল অত্যন্ত কঠিন ও তাৎপর্যপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ও বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। পরে তিনি গৃহে ফিরে স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আশ্রয় নেন। সেদিন থেকেই শুরু হয় নবুয়তের কঠিন কিন্তু মহিমান্বিত দায়িত্ব। দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিনে ধাপে ধাপে নাজিল হয় পূর্ণাঙ্গ পবিত্র কুরআন, যার সূচনা হয়েছিল এই জাবালে নূরের হেরা গুহা থেকেই। তাই এই পাহাড় শুধু একটি ভৌগোলিক স্থানই নয়, এটি বিশ্ব মানবতার জন্য আলোর উৎস, পথ নির্দেশনার সূতিকাগার। ইসলামের ইতিহাসে জাবালে নূর এক অবিস্মরণীয় অধ্যায়। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা এই স্থানে এসে স্মরণ করেন সেই মহিমান্বিত মুহূর্ত, যখন অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে উঠেছিল ওহীর প্রথম আলোয়।